উঠেছি, উঠে না আর পারছি না কিছু করতে, ওই জন্য এনার্জি লস। গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল এখনও বিছানাপত্র কিছুই উঠেনি, জানো তো, ভালো লাগে না। বসে বসে বালিশের ওয়ারটা চেঞ্জ করলাম, 5 বালিশের একটা ওয়ার। ভালো লাগে না, বৃষ্টির জন্য না এত ঠান্ডা লেগে যাচ্ছে, গলা টলা এত বসে যাচ্ছে একদম। বাড়ির কাজকর্ম টুকটাক হয়ে গেছে, দাদাভাই করেছে, বাসন মেরেছে, গ্যাস মুছে দিয়েছে। পারছি না, প্রত্যেক দিন আমার উপর না প্রচুর খাটনি হয়ে যাচ্ছে, প্রচুর খাটনি হয়ে যাচ্ছে। সেই কারণে তোমার দাদাভাইকে বলেছি সকালবেলাটা যতটা পারো একটু টেনে দিয়ে দোকান যেও। আমার পারছি না, আমি যেটুকুনি বাড়িতে পারবো আস্তে আস্তে করবো, আমি ধর পড়িয়ে কিচ্ছু করতে পারছি না। আর যেহেতু ঠান্ডা লেগে না, আরও শরীরটা কেমন অস্বস্তি ফিল হচ্ছে। সবার শরীর খারাপ, মেয়ের শরীর খারাপ, আমার শরীর খারাপ, ছেলে কাশছে, এরকম হয়ে যাচ্ছে। আর বাইরে মানে এত মেঘ আসছে, আবার রোদ বেরোচ্ছে, মানে সেই বর্ষাকালের মতন হয়ে গেছে। আর বর্ষাকালের মতো হচ্ছে কী বলতো, জামা কাপড়গুলোকে নিয়ে না সেই কী বলবো ছাগলের মতন মানে ছুটছে, ছাগল তাড়ানি যায় জল। তো ওয়েদারটা এরকম একদম। আর আমি স্ট্যান্ডে না ধরে বের করে দিই, দেখো বৃষ্টি পড়ছে, কি সমস্যা। এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে, রোদও আছে। আর এদিকে বেরোতে পারছি। কাল থেকে কেচেছিলাম, কিছুই শুকায়নি। এগুলোর মধ্যে আছে স্ট্যান্ডের মধ্যে, আবার আমাকে রোদে বের করতে হবে। একবার সকালের দিকটা ভালো করে রোদ দিলে কি বলো তো, ভালো শুকিয়ে যায়, তাহলে আমার গুছানোটা সুবিধা হয়, এই আর কি। তো চলো রান্নাঘরটা একটু তোমরা দেখো, ক্লিন করে দিয়েছে তোমার মনে হয়। আমি তো শুধু এবার ব্রাশ করবো আর হচ্ছে চা বসাবো। ছেলের জন্য কমপ্ল্যান খাবে, ছেলে চা খাবে না। আর আমার এই বোতলগুলো জলগুলো একদম ধরা কমপ্লিট করে নিয়েছি, বুঝতে পেরেছি, অনেকটা কাজ আগিয়ে নিয়েছি সকালবেলা। তো চলো সারাদিন আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো সুপর্ণা বেঙ্গলি ব্লগ। চলো টেনশন না। তো বৃষ্টির কারণের জন্য না ফুলগুলো সকাল সকাল তুলে নিচ্ছি না তো। তোমার দাদা হয়তো ফুল তুলেই নিল, তারপর আমি ক্যামেরা অন করেছি। ওই দেখো প্লাস্টিকে করে ফুল তুলে নিচ্ছে সকালবেলা। এত ফুল বাড়িতে যে সব ফুল তুলতে সময় পায় না। ওই দেখো জবা গাছে দেখো, এই দেখো এখানে ফুল, ওইদিকে ফুল, এইদিকে কলকে ফুল, এইদিকে একটা সাদা কলকে ফুল, মানে প্রচুর প্রচুর ফুল। সকালবেলা ফুলগুলো তুলে নিলে কী বলতো, ছেলে হচ্ছে পুজো দিতে সুবিধা হয়, আমারও পুজো দিতে সুবিধা হয়। আমি না কাজের ফাঁকে একদম ফুলগুলো তুলতে সময় পাই না। চা খেতে বসলাম যুদ্ধ জয় করে, পাউরুটি আর চা। ভাবলাম পাউরুটি নেই, সেই জন্য ভাবলাম বিস্কুট দিয়ে চা খেতে হবে, যদি না পাউরুটি আছে। সবাই কেউ খালি গায়ে, ছেলে খাচ্ছে এদিকে। মেয়ের খাবার হয়ে গেছে, মেয়েকে খাওয়া, আগে চাটা খেয়ে নি। চা ঠান্ডা, জল ভালো, যদি আমারগুলো করে থাকে। দাঁড়া ও মামা দাঁড়াও, চুলটা বাদ দিও। কি হ্যাঁ এনেছি, এনেছি কোথা থেকে, কত নিল?
কালকে গেল কটা রে? 5টা ছটা দিন কালকে নিয়ে এসেছি 5 বছরের 7 কালকে নাম আমার বুটু, নাম আমার বুটু। মামাম দেখে দাও তো ঝুটুগুলো একটু, মানে এই দেখো ঝুটু বেঁধে নিয়েছি সকাল সকাল। টাটা করে দাও, টাটা করে দাও, এইদিকে দাদা আর একটু টাটা, ভালো করে টাটা করো, ভালো করে টাটা করে দাও, ভালো করে টাটা করে দাও, ভালো করে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো মামাম, টাটা করে দাও, একটু টাটা করে দাও, টাটা করো। বলো আমার খাওয়া গেছে বুঝলে না, টাটা করো, টাটা ওটা নেই, টাটা চুম দিয়ে একটা উলিব বলি কত চুম দিয়ে দিল। দেখলে মামা উলুলুটা নষ্ট হয়ে গেল, ওরকম উলুলু করতে হয়, করে নিতে হয় মা। হ্যাঁ হ্যাঁ একটু 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 মামা আচ্ছা মামা চুম 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 হ্যাঁ না এই না পাউডার না, পাউডার না, টিপ মোটেও পড়তে চায় না, এত দুষ্টু করে। এ দেখে থাক, তোকে আর পরে কাজ নেই, অসহ্য অসহ্য বকবো এবার আমি কিন্তু। ও ও মেয়েকে স্নান করিয়ে দিলাম বুঝলে, মেয়েকে এখন ওর পাপার সাথে পাঠিয়ে দেবো, এবার আমি রান্না বান্না খাওয়া দাওয়া করতে পারবো। ওকে নইলে না ভীষণ ডিস্টার্ব করে, থাকলে একটু মেয়েকে শ্যাম্পু করে দিলাম বুঝলে। আর এই দেখো এই জামাটা পরিয়েছি, এই জামাটা একটু কমেন্ট করে বলো তো জামাটা কে দিয়েছে, ঠিক আছে একজন দিয়েছিল, আগে চিনতে পারলে কমেন্ট করে জানিও কে দিয়েছিল, সেই কমেন্ট করবে আমাকে। হ্যাঁ দাঁড়াও না, দাঁড়া হয়ে গেছে, ওরকম করে বিরক্ত বোধ হলে হবে, সাজুগুজু করতে হবে না তো। এই না না এটা এটা দিয়ে দিই, উলুলুটা দিয়ে দিই, একটু রেডি হতে দেয় না ঠিক করে। মেয়েকে খাওয়ালাম কলা, কলা খাইয়েছি, ওই জন্য আর ইয়ে করিনি ওকে, আর দ্বিতীয়বার করে সাবু খাওয়াতাম, এখন আর সাবু দিই না। কোথায় যাবে তুমি, কোথায় যাবে? টাটা করে দাও, টাটা বলবো, টাটা যাবো। চশমা পরবে? ও বাবা তোর চশমা কই, ওর চশমাটা বার করতে, টাটা। এইদিকে আলোটা ফোকাস লাগছে প্রচুর, সরে যাও সরে যাও সরে যাও, আমি দেখি একটু দেখি মামা কেমন লাগছে দেখি। ও বাবা মামা টাটা করে দাও তো, রোদ আবার রোদ, টাটা টাটা বাই বাই। বাই। ও জুতো পরছে না কিন্তু, চলো বেরিয়ে যাক, গেটটা লাগিয়ে যা তাড়াতাড়ি যা। ছেলেকে এখন স্নান করাবো, আমরা মা ছেলে মিলে খাবো, তোমার দাদাভাইকে খাবার প্যাক করে দিলাম, আর আমি এখন ছেলে মিলে খেয়ে ছেলেকেও স্নান করাবো। তোমার দাদাভাই বাজার করে এনে দিল, আর এই দেখতে পাচ্ছ সব শুকাচ্ছে আমার মেয়ের বালিশ, ভাই বালিশটা বুনির বালিশটা এখান থেকে তুলে এখানে দিয়ে দিত, এই হ্যাঁ এখানটা দিয়ে দেবে। আর চলো রোদ্রে একবার করে এত জোর দিচ্ছে আবার অন্ধকার হয়ে যাচ্ছে। আর তোমার দাদাভাইকে ডালিয়া দিলাম, মানে আমরা সবাই মিলে না ডালিয়াই খাবো, এই ডালিয়া করেছি, আর ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি বুঝলে। আলমারিটা বন্ধ কর, চলো
মা ছেলে মেয়ে এখন গবাগপ খেয়ে নেবো। আর এতগুলো মানে বাসন পড়ে আছে চায়ের বাসন থেকে। আর তোমার দাদাভাই উচ্ছে দিয়ে গেছে আর হচ্ছে মাছ। ঠিক আছে, চলো কি রান্না বান্না করি সেটা তোমরা তো অবশ্যই দেখতে পাবে। চলো। রান্না বান্না কমপ্লিট করে খেতে বসেছি, মানে এখনো বসিনি, রেডি করে নিয়ে বসেছি। তো স্নান করে রান্না করতে বসেছিলাম, কারণ এত গরম করছিল যে মানে পারছিলাম না, যে আমি স্নানটা না করলে হবে না। স্নানটা কোনোরকম করে জামা কাপড় পরে বেরিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। একটু যে ফ্রেশ হবো, চুল আঁচড়াবো না, আমি এই চুল যেদিক করে খুলছি হেডব্যান্ড আটকে নিচ্ছি, ক্লিপ আটকে নিচ্ছি, ব্যাস। তো যাই হোক, আগে রান্নাবান্না, আগে খাওয়া দাওয়া, তারপরে এখন মানে চুল ছাড়ানো, মুখে ফ্রেশ করানো। তো বাদ দাও, মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। তোমাদের দাদাভাই এলো কটার দিক করে, 2:30টার দিক করে। আস্তে আস্তে মেয়েকে খাওয়ালাম মাছ ভাজা আর ভেজ ডাল দিয়ে। ও তো এখন আমাদের খাবারই খায়, কিন্তু লাইট খাবার, মানে ওর হালকা একদম তেল ছাড়া, মানে হালকা তেল না দেওয়ার মতন। আর আমাদের তো একটুখানি তেল না দিলেই নয়। তো চলো কি রান্না বান্না করেছি একটুখানি দেখিয়ে দিই। আর হ্যাঁ, রান্না করতে করতে তোমরা তো দেখেই হালকা করে নিয়েছো কি রান্না করছিলাম, মাছই করছিলাম। তো চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ মাখা, শুধু নুন তেল দিয়ে। আর হাঁড়িতে তো ভাত আছেই। আর এই দেখো মেয়ের জন্য যেই ভেজ ডালটা করেছিলাম, টমেটো দিয়ে, গাজর দিয়ে, বরবটি দিয়ে, আর কি ছিল, আর মুগের ডাল দিয়ে, মানে 2 রকম ডাল দিয়েছিলাম পাতলা করে, খুব চাপটা করিনি, কারণ মেয়ে তো চাপ খাওয়ানো যাবে না। আর আমাদের হচ্ছে স্পেশাল মেনু চারা মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল। মানে এই ডালটা আছে বলে না, বিশাল ফ্যাট করে ঝোলটা করিনি, মানে একদম মাখা মাখা করে করেছি, বুঝলে। চলো দুপুরে খাওয়া দাওয়াটা একটু সেরে নিই। হ্যাঁ, মেয়েকে তোমাদের দাদাভাই ঘুম পাড়াচ্ছে, আমার কাছে ঘুমাবে নাও। গুড ইভিনিং সবাইকে। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে একটু ম্যাগি বানাতে। যেহেতু সগড়ি কড়াইটা ছিল, গ্যাসটা কিছুই মোছামুছি করতে পারিনি, তো সেই জন্য ভাবলাম কি বলো তো, একটু ম্যাগি বানাই। মেয়েকে খাওয়ালাম দুধ সুজি, আর এখন করছি ম্যাগিটা অবশ্য ডিম দিয়ে করব, শুকনো শুকনো করে। আর বাসন কোসন বেশ অনেক কটাই পড়ে গেছে। আর এই ডেচকিটার মধ্যে না, এই মানে এই ডেচকি বলতে এই হাঁড়িটার মধ্যে ছিল না দই পেতেছিলাম, কয়েকদিন হয়ে গেল। সেই দইটা দিয়ে লস্যি বানিয়েছিলাম, মেয়েকে যে সুজি করেছিলাম এইটা। আর আমি এইসব ট্রেফে নামিয়েছি, কারণ ওই যখনটা ফাঁকা করেছি ওখানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব বলে, দোলাই সাবাই করব। তেলের মুন্ডুগুলো এই যে এগুলো সব রাখি না, তো সেই জন্য, বুঝতে পেরেছ। আর গলাটা এত ব্যথা করছে যে কি বলবো তোমাদেরকে, মানে আমার গলা না পুরো ঘিরতে পারছে, মানে কি বলবো, গলাটা মানে কিছু খিরতে গেলে কষ্ট হচ্ছে, জল খেতে পারছি না, এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, এইটা এখন ম্যাগিটা একটু হবে। তোমার 3 প্যাকেটে দিয়ে দিলাম, কারণ ছেলে 1 প্যাকেট, আমি 1 প্যাকেট, তোমার দাদাভাই 1 প্যাকেট। সেও তো সন্ধ্যা থেকে কিছু খায়নি না। তো আমি একটু বাজারের দিকে যাব, একটু দেরি করে, এখন 7:45 নাগাদ বাজছে। তো আমি যাব এখন বাজারে দুধ আনতে যাবো। তোমার দাদাভাই বলে চলো একবার বেরিয়ে যায়। ঠিক আছে, একটু পরে যাব, খাওয়া দাওয়াটা করে নিই, দিয়ে রেডি হব। মেয়েকে খাইটাই রেডি করলাম, চলো মেয়েকে একবার দেখা। আর এই সমস্ত জামা কাপড় না মানে করলাম, তো মানে ভিজিয়েছিলাম সমস্ত, মানে মেলে দিলাম। আজকে তো আর কিছুই শুকাবে না, এই যা সন্ধ্যে 6:30 নাগাদ আমি মিললাম। জল টপ টপ করে ওই দেখো পড়ছে। এটা পাপোস দিয়ে দিয়েছি। ওই দেখো আমার মাম্মা, আমার মামাকে চুল সুন্দর করে চুল বেঁধে দিয়েছি। ওই বাবা, এত স্পিড, মানে ছোটার, মানে কি বলবো। ওই দেখো এরকম করে কেউ ছোটে? হ্যাঁ, এর বয়সী বাচ্চারা হাঁটতে পারে না, আর ওর দেখো পুরো টুনটুনি ঘুরে বেড়াচ্ছে। ওমা কে কোলে যাবে না, তুমি দাদা যাও, চলো দাদা চলো। ওই দেখো দাদা বলতেই ছুটছে, পর্দা সরিয়ে গাড়িটা দিয়ে থাকি, বইটা দিয়ে রাখ। ছেলে জামা পরেনি। ওই দেখো দাদা তোমার দাদা কই মাম্মা, দাদা কই? বিছানায় শুয়েছিলাম, বিছানাটা ক্লিন করলাম একদম। আর একটু তো বাচ্চার ঘর মানে বুঝতেই পারছো, একটু তো লন্ড ঘন্ড ঝন্ড হবেই। তো বদমাই না, মারছে দেখেছো।
মারে নাকি দুষ্টু বুড়ি? ওই দুষ্টু বুড়ি খুব খুব মারবে, দেখেছো মারছে। এ মামা মামা হ্যাঁ দিস না ওর হাতটা ছাড়িয়ে দিবি। তো চলো ওরা বক বক করুক ভাটের মতন, আর আমি তাড়াতাড়ি চলো ম্যাগিটা একটু বানিয়ে নিয়ে আসছি পরে আবার। এই ফুটে গেছে, দেখেছো? কাছে থাকলে ফুটবে না, আর একটু সরে গেলেই একবারে চিটিয়ে ফুটিয়ে যাবে। ম্যাগি ডিম দিয়ে একদম রেডি। ভালো হয়েছে? এই যে নিয়ে চলে এসেছি আমার জন্য, আর তোমার দাদাভাইয়ের জন্য একটু রেখে এসেছি। অনেকটা করেই হয়ে গেছে, ডিম যেহেতু দিয়েছে না, ভালো হয়েছে শুকনো। আর ম্যাগি এমনিই ঘাটা না ঘাটলে কি করে হবে? তো ঘাটতে কিন্তু ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাচ্ছে। ভালো টেস্ট হয়েছে। সন্ধ্যেবেলা হালকা টিফিন ঠিকই আছে। আর এর দেখো শুধু ওর কান্নাও খাবে। এ না মাম্মা, মেঘ এত ঘেমে গেছে দেখো তোমরা, চকচক করছে। এই দেখো এত ঘাম ওর মাথায়, সেই জন্য এক বাটি জাস্ট এসিটা চালিয়েছি, কিছু করার নেই। ও খাবে না, ও চামচ নেবে ভাবি। না দেখেছো চামচ নেবে। ওই দেখো, দেখলে ওর ক্যালমা হচ্ছে। এবার খাবে তুমি? না খাবে না, ফেলবে না, তুমি চামচ দিয়ে ফেলবে। আমি দেখেছো তুমি মিছি দেখাও। ওই মাথা সুজি খেলে তো ওই জন্য উলভাল খেতে চাইছে না। তো চলো বন্ধুরা খেয়ে নিই, ম্যাগিটা ঠান্ডা গেলে বাজে লাগবে। তো সবে দোকান থেকে এলো, আর আসার সাথে সাথে এই দেখো কি তো বলো তো, এগুলো খেজুর। এগুলো হচ্ছে গাছের খেজুর। তো কেউ দিয়েছে ওকে, ওই জন্য আমার জন্য নিয়ে এসেছে। এগুলো তো সচরাচর পাওয়াও যায় না, মানে কিনতে পাওয়া যায় তো চোখে ঠিকে না। তো এগুলো খুব খেতে ভালো লাগে। ছোটোবেলা তখন খেজুর গাছের তলায় বসে থাকতাম, খেজুর গাছে কখন একটি পড়বে কখন একটি, সেই সব তো এরা শিখলো না, মানে ওগুলো আমাদের বেলাতে হয়েছিল। কিন্তু কি বলতো বোঝো, শ্বাস নেই, একদম শ্বাস নেই। খেজুর খেয়েছিলাম বৃষ্টি পেটে থাকাতে, মেয়েটা পেটে থাকাতে। কেমন লাগছে মা? আমার বামে দেখো আদর চলছে। তোমাকে কেমন লাগছে কিউট বেবি? চুলটা ওরকম করে বাঁধা হয়েছে বলে। মেয়েটার চুলগুলো না আগে কি করতাম, উপর তুলে বেঁধেতাম, এখন কানের পাশে দিচ্ছি তো। কি সুন্দর বেঁধেছিলাম, ও চুলগুলো খুলে আসে। কম্পিউটার দেখবি? কম্পিউটার চালাবে? পড়েছিলিস? চলো আমরা একটু বেরোবো। মুখটা দেখি, আবার মুখটা দেখি, মুখে কি লেগেছে গুলো লাল লাল? দাও, নিজে তো খেয়ে নিচ্ছ। ভালো লাগে? খুব ভালো লাগে। তুই যেগুলো আগে পছন্দ করতিস না। তো বাজার থেকে চলে এলাম টুকিটাকি কিছু জিনিস নিয়ে, আর হচ্ছে ওই দুধ বিশেষ করে আনার ছিল, দুধটা আনতে গেছিলাম। আর একটু হাওয়া গেলে না, হাওয়া না এত গলায় ব্যথা করছে যে কি বলবো তোমাদেরকে। হ্যাঁ সরো, ও কিছুই বের করতে দেবে না। এখানে আমি কোলে বসো, আমি দেখাবো, ওই দিকে তাকাও, ওই দিকে, ঠিক আছে? দেখায়। সকালবেলা একটু খাওয়ার জন্য পাউরুটি নিয়ে এলাম, পাউরুটিটা খেয়ে দিয়ে ব্রেকফাস্টটা শুরু করবো আর কি। পাউরুটি আর হচ্ছে মেয়ের জন্য সুজিটা ওর মানে ভেজে রোস্ট করে তারপর হচ্ছে ওই মাখনা দিয়ে গুঁড়ি করতে হবে, মানে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে একদম আমি একটু জিরে করে রেখে দিই, তাহলে আমার কিছুদিন চলে যায়, 10-12 দিন চলে যায় একটা সুজির মাখনা সহ, বুঝতে পেরেছো? তো এরকমভাবে এই সুজিটাই খাই। সুজির কোনো জাত নেই, যা সুজি হলে হয়, কিন্তু প্যাকেটের সুজিটা খাওয়ায়। আর হচ্ছে কটা জিনিস নিয়ে এলাম। এইটা ডিবেটা আমি দোকান থেকে নিয়ে এসেছি, আর ডিবের মধ্যে করে কোন দিকে গো একটা নাকি, হ্যাঁ এটার মধ্যে কটা বলতে এই দেখো ক্লিপ নিয়ে এসেছি। এই ক্লিপটা হচ্ছে ওই যে মেয়ের সাইডে চুলগুলো বেরিয়ে যাচ্ছে না, মানে এই সাইডে নিচে চুলগুলো তো ঘাড়ে বেরিয়ে যায় না, ওই জন্য এটা। ওর 3টে করে চুল বাঁধতাম, সেটা এবার একটু বন্ধ করবো। একটা দুটো চুল বেরিয়ে যাচ্ছে, আর বেশি মোটা ক্লিপ দিলেও বুঝতে পেরে যাচ্ছে। মা গো দেখো নিয়ে ফেলে দিল, তোমাদেরকে দেখাতে গিয়ে এরকম করে ও ফেলে দিল সব। তো এইরকম 4টে নিলাম, আমার 2টো, মেয়ের 2টো নিয়ে এলাম।
আর এরকম হচ্ছে পিন কাটা নিয়ে এলাম, যেগুলো খোপাতে দেয়, মানে কোণের দিকে সাজায় না সেরকম। এই খোপাটা হচ্ছে ছেলের লাগবে আমাদের, যেহেতু সামনে গাজন বলছি না, গাজনেতে প্রোগ্রাম আছে ছেলে, তো ডোনার দিয়ে এই ইয়ে দিয়ে খোপা হবে আর কি, মানে শিবের যে জোটা হয় সেই জোটা হবে, তো সেই জন্য খোপা হবে আর কি এখানটা, রুদ্রাক্ষ দিয়ে বাঁধা হবে, তো সেই জন্য একটা পিন কাটা লাগবে। আমার পিন কাটা আছে, কিন্তু তবুও ওগুলো না অনেক দিনের হয়ে গেছে, তো আর বেঁকে টেকে গেছে, সেই জন্য একটু ভালো দেখে নিয়ে এলাম। আর এই দেখো একটা লিপস্টিক নিয়ে এসেছি, এই কালারটা যেটা দেখছো সেটা আমি ঠোঁটে একটু লাগিয়েছি। ওমা পড়ে যাবে তো। এই লিপস্টিকটা ছোট্টর মধ্যে নিল, এটা হালকা, সবসময় রেডটা ব্যবহার করি, রেডটা না চোখে লাগে বড্ড, ওটা মানে উগ্র সাজলে, ডিপ সাজলে তখন ভালো লাগে, তো এটা নিয়ে এসেছি একটা। আর এই যে স্টোনের টিপ, একটু বড় দেখে নিলাম, ছোট দেখে স্টোনের টিপ নিলাম না, ছোট থেকে স্টোনের টিপ আছে, টিপ মা টিপ দেখেছো, চোখে নজর লেগে গেছে, মানে ওটা কি করবো খুঁজে পাচ্ছে না, কি দেখো দেখাচ্ছে। তো এরকম দুপাতা নিয়ে এলাম, মেয়েকে টিপ কোনো মতেই পরানো যায় না, ওই দেখেছি ক্লিপ দিয়েছি, ওগুলো লাল লালগুলো না কেমন লাগে দেখতে, এখানে ঠিক আছে। তো চলো ভিডিওটা আমি এখন শেষ করে দেবো। তো এই সবগুলো টুকিটাকি কেনার ছিল, এই তো লিপস্টিকটা কেনার কথা নয়, দেখলাম নিয়ে চলে এলাম। তোমার দাদা আমাকে মেরে ফেললো না গো, চুল কাটতে বসেছি। ও বাবা, আমার না চুলের ডগগুলো এমন ফেটেছে, চুলের ডগগুলো মানে কি বলবো তোমাদের, এত চুলটা হেয়ার ফল হচ্ছে, মানে কিছু বলার নেই। যে সেই একটা আমি একটা ভিডিও দেখেছিলাম এইভাবে চুল কাটছিল, তো সেইভাবে পার্লারে যাওয়ার কি দরকার, দেখি না ট্রাই করে আমরাও। তো এতটা চুল কেটে ফেললাম জানো। এটা হচ্ছে সামনের একটু লক্স চুল, না এটা সামনের লক্স চুল, এটা হচ্ছে পেছনের চুল, আর এরকমভাবে, ঠিক আছে, ও পড়ে পড়ে ওরকম বড় হবে। তো এই দেখো চুল কেটে দিয়েছি, তো চুলগুলো এত মানে ডগা ফাটেনি, কিরকম আমার যেটা কালারটা ছিল না, এবার চুলটা ন্যাজের মতো সরু হয়ে গেছিলো ডগগুলো, তো এইভাবে কেটে ফেললাম, এইভাবে বুদ্ধি দিলাম তোমাদেরকে। তো রাত্রে নাহলে হচ্ছিল না, আর পার্লারে তো সবাই রাত্রেই যায় তাই না। খুলে চুলটা কেমন কাটা হলো চলো একবার তোমাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো, ঠিক আছে। কোন দিক থেকে আগে খুলবো গো, আগে এগুলো খুলি, জানো তো ওরকম করে টেনো না, চুলের প্রতি অত অত্যাচার ভালো লাগে না আমার। চুল ছিঁড়ে যাবে। আমার মেয়ে যখন পেটে ছিল না, তখন চুলটা আমার খুব সুন্দর হয়ে গেছিলো, এখনো চুলটা লম্বা আছে, কিন্তু কি বলতো উঠে উঠে আমার সারা হয়ে যাচ্ছে। ও দাঁড়া, কেমন লক্স কাটা হলো, ছোট হয়েছে লক্সগুলো, বাহ এরকম করে দু ভাঁজ করে কোনোদিন আমি কাটিনি, একবার এই সব চুলগুলোকে নিয়ে কেটেছিলাম। একটা ছিঁড়ে দেওয়া তো কি দরকার আছে ভাই লক্স, আবার আরও যদি আমি সামনে একটু এই দুটো কাটিং করতে চাই, তাহলে আর আমাকে আর একটা কাটার দিয়ে এরকম করে করতে হবে। হ্যাঁ, এই চুলটা কাটতে গেলে আমার 100 টাকাটা যাবেই, উপরন্ত আমার যেটুকুনি আছো আরও নামিয়ে দিবে, মানে আমি আর চাই না যে এই চুলটাকে আমি আর ছোটো করতে, কারণ মেয়ে মানুষের চুল বেশি ছোটোটাও ভালো লাগে না, কারণ আমার এমনিতেই চুল বাড়তে চায় না। আমার চোখটা জোট লেগে গেল, ওটা ঘরে এখন চুলের চুলোচিলি হয়ে গেল। একটা আয়না দেখি আমাকে একটা, দেখো লকটা কি সুন্দর হয়েছে না, আর একটু লক্স হলে অসুবিধা নেই, কিন্তু কি ছোটো বড় লক্সটা ভালোই লাগছে তাই না। আমি আর একটু কাটবো সামনেটা, মানে এটা কাটলে আর একটু ছোটো আসবে। দেখ তোমাদেরকে পেছনটা একটু ঘুরে দেখায়, ডগটা পুরোটাই আমার, চুলটা এখনো এতটা, চুলটা এখানে নেমে গেছিল,
ভালো লাগছে, কিউটি কিউটি। আমি একটু আটু লকটা কাটবো, প্রচন্ড ঠিক আছে বলো, ঠিক আছে। তো চলো, কি স্টাইল দিলাম রে ভাই, সত্যি খুব পছন্দ হয়েছে না তো। এই লক্সটা কাটতে গেলে অনেক টাকা নিয়ে যেত, আর সত্যি সুন্দর হয়েছে। দেখো চুলটা কি দারুণ হয়েছে না, হেভি হয়েছে চুলটা, আর সুন্দর সুন্দর হয়েছে। এই চুলটা কবে থেকে কাটবো, আর চুলের না ডগ না কাটলে চুল উঠা বন্ধ হবে না, চুলের ডগ কাটতে হবে প্লাস এবার তবে চুল উঠা বন্ধ হবে, বুঝতে পেরেছো? কী করবে এখন বলো, পেছনটা একটু ঠিক করবে। তো যাই হোক বন্ধুরা, আমার এমনি সব মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, আমি একটু আয়না দেখে একটুখানি এমনি এমনি করবো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ফিরে আসছি নেক্সট ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ওকে? আর আমার চুল কাটাটা কেমন লাগলো স্টাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এইভাবে কীভাবে কাটতে চাও আমি তাহলে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আর একবার, ঠিক আছে? যদি জানতে চাও তোমরা তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, গুড নাইট।